আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, আমি তার প্রশ্নটা পরিপূর্ণরূপে আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি, পরে শোনাই। যে ব্যাংক থেকে লোন নিয়ে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে কিস্তির মাধ্যমে লোন নিয়ে যদি কোনো ব্যক্তি ব্যবসা করে এবং ওই লোন বা কিস্তি পরিশোধ করে দেওয়ার পর ওই ব্যবসা তার জন্য বৈধ হবে কিনা, অথবা লোন বা কিস্তি নিয়ে যদি বাড়ি নির্মাণ করা হয় এবং পরবর্তীতে ওই লোন বা কিস্তি পরিশোধ করা হয়, তারপর ওই বাড়ি আমার জন্য বৈধ হবে কিনা এবং বাড়ির ভাড়া উত্তোলন করে জীবিকা নির্বাহ করা বৈধ হবে কিনা, তাড়াতাড়ি জানালে উপকৃত হব। প্রশ্নটা আশা করি আপনারা বুঝতে পারছেন, যদিও এখানে সাজানো গোছানোর একটা বিষয় আছে। প্রশ্নটার সারসংক্ষেপ হচ্ছে যে আমরা ব্যাংক লোন নেই কিংবা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক এনজিও কিংবা কোনো ব্যক্তি থেকে লোন নিয়ে, কিস্তির মাধ্যমে লোন নিয়ে যদি নাকি আমরা কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি অথবা বাড়ি নির্মাণ করি, তাহলে পরবর্তীতে কিস্তি কিংবা লোন পরিশোধের পর সেই ব্যবসা থেকে আয় উপার্জিত যা আছে সেগুলো তার জন্য হালাল হবে কিনা, কিংবা যে বাড়ি এই লোনের টাকায় নির্মাণ করা হলো সেই বাড়ি তার জন্য বাড়িতে বসবাস করা এবং বাড়ি থেকে ভাড়া দিয়ে যা কিছু ইনকাম হবে সেটা তার জন্য বৈধ হবে কিনা, এই সংক্রান্ত মাসালাটা তিনি জিজ্ঞেস করছেন। এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে একটা খুবই জরুরি মাসালা, যেটা জানা আসলে আমাদের সকলের জন্য জরুরি। কারণ আমাদের সকলেই ব্যাপক হারে এই সুদের সাথে লিপ্ত হয়ে গেছে। আমরা প্রয়োজনে অপ্রয়োজনে দেখা যায় যে ব্যাংক লোন গ্রহণ করে, বিভিন্ন এনজিও থেকে লোন গ্রহণ করে কিংবা ব্যক্তি পর্যায়ের লোন গ্রহণ করি, সুদের মাধ্যমে আমরা টাকা নিয়ে আসি এবং এরপরে আমরা সুদ পরিশোধ করি, যা আনি তার থেকে অতিরিক্ত পরিশোধ করে। এই জিনিসগুলো সম্পর্কে আমাদের বর্তমানে খুবই সচেতনতা দরকার, কারণ আমরা ব্যাপক আকারে এটার ভিতরে লিপ্ত হয়ে গেছি। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, দেখেন, সুদের মাধ্যমে সুদের লেনদেন করা, সুদ খাওয়া, এটা শরীয়তের ভিতরে জঘন্যতম একটা অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা নাকি সুদ খায়, ভালো করে বুঝেন, যারা সুদখোর, তো যারা সুদখোর কিয়ামতের দিন তারা আল্লাহ তাআলার সামনে এমনভাবে দাঁড়াবে যেমন শয়তান স্পর্শ করে কোনো মানুষকে যদি উদ্ভ্রান্ত করে দেয়, পাগল বানিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি যেমন নাকি পাগলদের যে পাগলামি থাকে সেই ব্যক্তির ভিতরে এমন পাগলামি থাকবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। অতীতে যদি নাকি কোনো ধরনের সুদের লেনদেন করে থাকো, তাহলে আজকে সাথে সাথে, জানার পর সাথে সাথে তোমরা এগুলো ছেড়ে দাও, যদি প্রকৃত মুমিন হও। তাহলে আমরা যদি পরিপূর্ণ মুমিন হই এবং আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে থাকি, তাহলে অবশ্যই আমাদেরকে এটা পরিহার করা উচিত। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আমার এই নির্দেশ আসার পরও সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত থাকে, সুদের লেনদেন পরিহার না করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 279 নম্বর আয়াতের ভিতর বলেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদের লেনদেন পরিহার না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও, তোমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও। শরীয়তের অত্যন্ত একটা কঠোর বিষয়, যার জন্য স্বয়ং আল্লাহ তাআলা সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন। তাহলে বুঝতে পারেন যে এটা কত বড় ভয়াবহ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এ ব্যাপারে কঠোর শব্দ উচ্চারণ করেছেন, যেটা ইবনে মাজার 2274 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আর রিবা 70 হুবা, সুদের 70টা স্তর আছে।
সুদ খাওয়ার পরে যেই অপরাধগুলো হয় সেই অপরাধের 70টা স্তর আছে, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এর 70টা পর্যায়ের স্তর আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 70টার মাঝে আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, তার ভিতর সবচেয়ে সহজ বা হালকা যেটা সেটা হচ্ছে কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। এত কঠোরভাবে হুঙ্কার দেওয়া হয়েছে, যে কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে সুদের ব্যাপারে, সুদখোরদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। তবে এই যে কোরআনের আয়াত এবং হাদিস আমরা শুনলাম, কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে বোঝা যায় যে আসলে সুদ খাওয়াটা জঘন্যতম অপরাধ। সুদের ভিত্তিতে ঋণ নিয়ে সুদ কেউ যদি নাকি পরিশোধ করে, মনে করেন আপনি কারো কাছ থেকে টাকা আনলেন 10 লাখ, এনে তাকে 12 লাখ দিলেন, তাহলে আপনি 2 লাখ অতিরিক্ত দিলেন। এই টাকাটা যে আপনি দিলেন, আপনার ব্যাপারে কিন্তু এখানে কিছু বলা হয় না। এখানে বলা হয়েছে সুদখোরের ব্যাপারে, যে সুদ খায়। তাহলে কি যারা নাকি সুদ দেয় তারা কি অপরাধী না? মনে রাখেন, শরীয়তের প্রত্যেকটা, দুনিয়ার প্রত্যেকটা অপরাধ যেখানে দুজনের সম্পৃক্ততা থাকে, সেই জায়গায় শুধুমাত্র একজনের মাধ্যমে এটা হয় না। আমি না দিলে সে খাবে থেকে, আমি দেওয়ার কারণেই তো সে খায়। সুতরাং আমারও তো এখানে অপরাধী হওয়ার কথা। এই কারণেই আসলেই যে সুদ দেয় সেও অপরাধী। যার কারণে তিরমিজি শরীফের 1206 নম্বর হাদিসে এবং মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালা হুম সাওয়াউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরের উপর লানত করেছেন, সুদদাতার উপর লানত করেছেন। সুদের যে লেখালেখি করে, সুদের যে এগুলা বিভিন্ন ধরনের সুদের লেনদেন করতে গেলে অনেক সময় দেখা যায় যে স্টাম্প করে এরপরে সুদের লেনদেন করা হয়। সুতরাং এই যারা নাকি লেখালেখি করে তাদের প্রতি নবীজি লানত করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাহিদাই, যারা নাকি এই সুদের লেনদেনের ক্ষেত্রে সাক্ষী হয়, সাক্ষী প্রমাণের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তারাও সেখানে উপস্থিত থেকে এর লেনদেনের ব্যাপারে সাক্ষী থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদের প্রতিও লানত করেছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে সুদখোর, যে সুদদাতা, সুদের সাথে সম্পৃক্ত, যারা লেনদেনের এই বিষয়গুলো লেখালেখি করে, যারা সাক্ষী প্রমাণের সাথে সম্পৃক্ত, তাদের সকলের উপর নবীজি লানত করেছেন। তাহলে বোঝা যায় সকলে সমান অপরাধী। সুতরাং এই কারণে সুদের লেনদেন অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। এটা থেকে সকলের জন্য বেঁচে থাকা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। বাকি প্রশ্নে উল্লেখিত যে মাসালা, যে সুদের লেনদেনের মাধ্যমে, সুদের টাকার মাধ্যমে ব্যবসা করলে এই ব্যবসা বৈধ হবে কিনা, বা পরবর্তীতে সুদ পরিশোধ করার পরে, ঋণ পরিশোধ করার পরে এই ব্যবসা থেকে আয়কৃত ইনকাম দ্বারা জীবিকা নির্বাহ বৈধ হবে কিনা, বাড়ি নির্মাণ করার পর সেই বাড়িতে যদি নাকি সুদের টাকা পরিশোধ করা হয়, তাহলে পরবর্তীতে বাড়িতে বসবাস করা কিংবা তা থেকে আয় যেটা ভাড়া দিয়ে ইনকাম হবে সেটা দ্বারা নিজের জীবিকা নির্বাহ করা বৈধ হবে কিনা, এ সংক্রান্ত বিষয় যদি নাকি আমরা বুঝতে চাই, তাহলে বুঝতে হবে যে এটা পরবর্তীতে আপনার জন্য বৈধ হবে। কেন বৈধ হবে? কারণ সুদ খাওয়া হারাম, সুদ দেওয়াও হারাম, কিন্তু ঋণ নেওয়া হারাম না। আর ঋণের টাকা দ্বারা কোনো কিছু করা সেটাও হারাম নয়। তো আপনি যেটা আনছেন সেটা ঋণ, আর সে অতিরিক্ত যেটা নিল, তাকে আপনি অতিরিক্ত যেটা দিলেন সেটা হচ্ছে সুদ। তাহলে তার জন্য সুদটা গ্রহণ করা হারাম, আর আপনার জন্য সুদটা তাকে দেওয়া হারাম। কিন্তু আপনি যেই টাকা দিয়ে বাড়িটা নির্মাণ করলেন, যে টাকা দিয়ে ব্যবসাটা করলেন, সেটা ছিল ঋণের টাকা। সুতরাং এই ঋণের টাকা দিয়ে যদি নাকি আপনি বাড়ি করেন, ঋণের টাকা দিয়ে ব্যবসা করেন, তাহলে আপনার জন্য এটা হালাল হবে, বৈধ হবে। এটা দ্বারা আয়কৃত ইনকাম দ্বারা জীবিকা নির্বাহ করা বৈধ হবে, সেই বাড়িতে বসবাস করা বৈধ হবে। কিন্তু যেহেতু আপনিও তাকে এই সুদ খাওয়ার সহায়ক হয়েছেন এবং আপনি সুদ দিয়েছেন তাকে, আপনার মাধ্যমে সে সুদ গ্রহণ করেছে, এই কারণে আপনিও কবিরা গুনার ভাগিদার হবেন, আপনিও ভয়াবহ শাস্তির সম্মুখীন হবেন। কিন্তু এই বাড়িটা আপনার জন্য বৈধ হবে, এই ব্যবসাটা আপনার জন্য বৈধ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বিষয়টা বুঝার তৌফিক দান করুন। এ জাতীয় যদি নাকি কারো কোনো ধরনের
প্রশ্ন থাকে, মনের ভিতর কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে এই প্রশ্নগুলো লিখতে পারেন। ইনশাআল্লাহ সময় সুযোগ মতো আমি আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করুন।